أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله العلي العظيم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক। ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক। যে সমস্ত পিতা মাতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক, অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুক। আমার যে সমস্ত বোনেরা ভাবিরা বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের কোল ভরে দিক, অর্থাৎ ওনাদের সংসারে সুসন্তান দান করুক। আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে তারা যেন উচ্চ শিক্ষা লাভ করে বা সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের ও নিজের পরিবারের ও বংশের নামকে উজ্জ্বল করতে পারে, আল্লাহ তাদেরকে সেই নেক তৌফিক দান করুক। আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত ও উমরায় যাওয়ার ইচ্ছুক আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনোকামনা আশাকে পুরো করুক। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দুয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে পবিত্র গ্রন্থে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নিঃসন্দেহ যদি আল্লাহর বান্দাদের মধ্যে কেউ আল্লাহর ভয় করে চলে, তার বান্দাদের মধ্যে সত্যই যদি কেউ তার ভয় করে তো তারা হচ্ছে উলামা, জ্ঞানী শিক্ষিত ব্যক্তি, যারা আল্লাহর হুকুম জানে, আল্লাহ কি করতে বলেছে আর কি করতে মানা করেছে, কোনটি হালাল আর কোনটি হারাম তারা জানে। তাই তারা আল্লাহর ভয় করে চলে যে এটা করলে আল্লাহ নারাজ হবে, রাগ করবে। এই আল্লাহর হুকুমের যদি অমান্য করি তাহলে আল্লাহ সাজা দেবে,
তাই সেই সাজার ভয়ে তখন সে আল্লাহর ভয় করে চলে, সমস্ত হারাম বা অবৈধ কাজ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে। কিন্তু একবার যদি ওই আলিম বা ওলামা তার অন্তর থেকে আল্লাহর ভয় চলে যায়, আর শয়তান যদি একবার তাকে পথভ্রষ্ট করতে সক্ষম হয়ে যায়, তখন সে পাপকে পাপ মনে করে না, অন্যায়কে অন্যায় মনে করে না, হারামকে হারাম মনে করে না। তখন সে মনে করে আমি যা কিছু করছি এটাই সঠিক, এটাই হক, এটাই হালাল। তখন সে হারাম খায়, নাজায়েজ কাজ করে, ভুল পথের উপরে চলে বা অন্যদেরকেও ভুল পথের উপরে চালায়, কিন্তু তার অন্তরে চুল পরিমাণে একবার আল্লাহর ভয় জাগে না যে আমি কি পাপ করছি, আমি কি করছি। এর জন্য যদি কালকে আল্লাহ আমার কাছে জিজ্ঞেস করে আমি কি উত্তর দেব, সব কিছু সে ভুলে যায়। কেননা সে তখন শয়তানের পথের পথিক হয়ে যায়, আর শয়তান তার মধ্যে অজব সৃষ্টি করে দেয়। অজব অর্থাৎ সে নিজে যা কিছু করছে সেটাইকে সে উত্তম মনে করে, সেটাইকে সর্বোত্তম বা ভালো মনে করে। সে তখন পরামর্শ করার প্রয়োজন মনে করে না, সে তখন আরও শিক্ষা লাভ করার, আরও কিছু হকিকত জানার চেষ্টা করে না। সে মনে করে আমি যা কিছু জেনেছি, যা কিছু করছি যথেষ্ট, কারোর পরামর্শের প্রয়োজন নেই, অন্যরা আমার কাছে আসুক, আমি কারো কাছে যাব না। শয়তান এইভাবে তাকে নিজের জালের মধ্যে ফাঁসিয়ে রাখে, আর তার মধ্যে একটা অজব সৃষ্টি করে দেয়। অজব শরীয়তের ভাষা, অর্থাৎ যে ব্যক্তি নিজের কর্মকে, নিজের কাজকে সবসময় উত্তম, সর্বশ্রেষ্ঠ ও ভালো মনে করে, আর অন্যদেরকে তুচ্ছ নজরে দেখে, ছোট নজরে দেখে, অন্যদের কর্মকে ছোট মনে করে। আর দুঃখের বিষয় এখানে আমি বলতে বাধ্য হচ্ছি, আজ আমাদের মধ্যে বিশেষ করে মুসলিম সমাজে এমন ওলেমাদের সংখ্যা অনেক বৃদ্ধি হয়েছে যারা নিজের ভুল স্বীকার করতে মোটেও রাজি নয়, যারা নিজের কর্মকে সবসময় উচ্চ ও অন্যতম মনে করছে। তারা আর কিছু শেখার প্রয়োজন আছে বলে এটা একবারও ভাবছে না। যেখানে বলা হয়েছে, আল্লাহ হাদিসে কুদসিতে বলেছে, যেদিন তোমার জ্ঞানে বৃদ্ধি না হবে, যেদিন তুমি নতুন কিছু না শিখবা, সেদিন তোমার মারা যাওয়া বেঁচে থাকার চেয়ে তো উত্তম হবে। অর্থাৎ যদি বেঁচে থাকতে চাও, যদি জীবিত থাকতে চাও, তো প্রতিদিন নতুন নতুন মারফত অর্জন করো, নতুন নতুন জিনিস জানো, নতুন নতুন জিনিস শেখো। এটা তোমার শিক্ষিত হওয়ার পরিচয়, এটা তোমার আলিম হওয়ার পরিচয়, আল্লাহর এক নেক বান্দা হওয়ার পরিচয়। এখনো বহু কিছু জানার বাকি আছে। পুরো বিশ্বকে সামান্য একটি কি দুটো অক্ষরের শিক্ষা দেওয়া হয়েছে, তাই তারা এত ডেভেলপ বা উন্নতি করেছে জীবনে। আর যে ইমাম নবীদের কাছে পুরো 28টি অক্ষরের ইলম আল্লাহ দিয়েছে তাঁদেরকে, তাহলে তাঁরা কত জ্ঞানী হবেন। আর তাঁদের থেকে যদি আমরা শিক্ষা লাভ না করি, আর তাঁদের দেওয়া শিক্ষা থেকে যদি আমরা লাভবান না হই, আর নিজের ওই অল্প তুচ্ছ শিক্ষাকে অনেক মনে করি, তো মনে রাখবেন আমরা ওই শয়তানের জাল থেকে বাইরে আসতে পারবো না, ওই শয়তানের চক্রান্ত থেকে বাইরে আসতে পারবো না। আর সবসময় ভুলের মধ্যে পড়ে থাকবো, আর নিজের ভুলকে আমরা সবসময় সঠিক মনে করব। তাই আমি অনুরোধ করছি,
আলিম সমাজের কাছে, ওলামাগণদের কাছে আপনারা বারবার ওই দোহাই দেবেন না, বারবার এই কথা বলবেন না যে বইতে তো এগুলো লেখা আছে, পূর্বপুরুষরা তো এগুলো লিখে গেছে। পূর্বপুরুষরা ভুলও তো করতে পারেন, তাঁরা মাসুম ছিলেন না, নিষ্পাপ ছিলেন না। আজকে আমরা যখন বিভিন্ন হাদিসের বই পড়ছি, সেখানে প্রকাশ্যভাবে আয়নার মতো দেখা যাচ্ছে যে ইতিহাস কত ভুল লিখে গেছেন তাঁরা। প্র্যাকটিক্যালের সঙ্গে, বাস্তবের সঙ্গে সেটা মিল খাচ্ছে না। তারপরেও মুসলমান সেই হাদিসগুলোকে সত্য বলে মানছে, তার উপরে আমল করছে, আর তার বিরুদ্ধে যদি কেউ বলে তো তাকে ভুল বলছে, নিজেদের ভুল স্বীকার করার জায়গায় তাকে ভুল বলছে। যেমন আমি এর আগে বহুবার বলেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজ সম্পর্কে বিবি আয়েশা বলছেন, উনি যে রাত্রে মেয়ারাজে গিয়েছিলেন, ওনার মাথা আমার কোলের ওপরে ছিল। নবী মেয়ারাজে গিয়েছিলেন মক্কা থেকে, যেটা কোরআন বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলা মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। তো নবী মেয়ারাজে গিয়েছিলেন মক্কা থেকে, আর বিবি আয়েশার সঙ্গে ওনার বিবাহ হয়েছিল হিজরতের পরে মদিনায়। তাহলে সে নবীর মাথা আয়েশা বিবির কোলে কি করে থাকে হিজরতের রাত্রে? একবার বিবেক দিয়ে বোঝার চেষ্টা করুন যে এই হাদিসগুলো কিভাবে জালি তৈরি করা হয়েছে। আবু হুরায়রা ঈমান এনেছিল মদিনায় নবীর হিজরতের পরে, আর হযরত আবু তালিব আলাইহিস সালাম মারা গিয়েছিলেন মক্কায় নবীর হিজরতের আগে। তাহলে সেই আবু হুরায়রা কি করে বলে যে আমি নবীর সঙ্গে ছিলাম? নবী নিজের চাচাকে কলমা পড়ানোর চেষ্টা করছিলেন, কিন্তু উনি শেষ মুহূর্ত পর্যন্ত কলেমা পড়েননি। আর যে সময় আবু হুরায়রার অস্তিত্ব ছিল না, উজুদ ছিল না, সে মুসলমান ছিল না, সে নবীর সাথী ছিল না, সে সময়ের ঘটনা সে কি করে বলছে? মক্কায় যার সঙ্গে নবীর সঙ্গে কোনো সাক্ষাৎ হয়নি, সে মদিনায় এসে নবীর সঙ্গে সাক্ষাৎ করেছে, মুসলমান হয়েছে, তারপর নবীর সাথে হয়ে হাদিস লেখা শুরু করেছে, আর সে বলছে আমি নবীর সঙ্গে ছিলাম, নবী কলেমা পড়ানোর খুব চেষ্টা করছিলেন, কিন্তু চেষ্টা করার পরে উনি বিফল ছিলেন। তো এই সমস্ত মিথ্যা কথাগুলো মুসলমানেরা, মোল্লা মৌলবীরা বড় গর্বের সঙ্গে বলছে, চিৎকার করে করে বলছে, কিন্তু একবার নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করছে না যে এই হাদিসটা সময়ের যুগের সঙ্গে মিল খাচ্ছে কিনা একবার দেখে নি। কোথায় মক্কা, কোথায় মদিনা, কোথায় হিজরতের আগের যুগ আর কোথায় হিজরতের পরের যুগ? তারা যদি একবার বিবেক দিয়ে বোঝার চেষ্টা করত, সত্যকে যদি কোরআনের সঙ্গে একবার মিলিয়ে দেখার চেষ্টা করত, তাদের এই ভুল ভেঙে যেত। কিন্তু দুঃখের বিষয়, যেটা অপ্রিয় সত্য কথা, হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু যেটা মাসুমিনরা বলেছেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের শত্রু থেকে বিবেক বা সদ্বুঝকে তুলে নিয়েছে। আমাদের শত্রুরা কখনো সদ্বুঝ পায়নি। যদি তাদের মধ্যে সদ্বুঝ থাকতো, তারা কখনো আমাদের শত্রু হতো না। তাদের যদি মধ্যে বিবেক থাকতো, তারা কখনো নবী ও নবীর আহলে বায়তের বিরুদ্ধে যেত না। সুতরাং তাদেরকে আল্লাহ সেই সদ্বুঝ, সেই বিবেক দেয়নি বলে তারা সত্যের বিরুদ্ধে চলে গেছে, হকের বিরুদ্ধে চলে গেছে। তাই এখনো এই সত্যগুলো শোনার পরেও যদি কেউ না মানে, তো সে নিজের সম্পর্কে নিজেই ভাবুক যে আল্লাহ তাকে কোন স্থানে রেখেছে। সে যে দরে আহলে বায়তের থেকে দূরে আছে, তার কারণ কি একবার ভেবে দেখুক। কেননা আল্লাহ ওয়াদা করেছে আহলে বায়তের সঙ্গে কোনো জঘন্যতা, কোনো নেজাসাত, অপবিত্রকে আপনাদের নিকটে আসতে দেবে না। এটা আল্লাহর ওয়াদা রইল। তো আল্লাহ হয়তো তাদেরকে আহলে বায়তের নিকটে আসতে দিচ্ছে না, তাই আহলে বায়তের ভালোবাসা তাদের অন্তরে স্থান পাচ্ছে না, তাই তারা আহলে বায়তের পথের পথিক হতে পারছে না। কেননা তারা নিজের কর্মের মাধ্যমে অপবিত্র, নাপাক, নাজিস হয়ে গেছে, আর আল্লাহ নেজাসাতকে আহলে বায়তের থেকে দূরে রেখেছে। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ নিজের ওয়াদাকে কখনো ভঙ্গ করে না। তাই আমি উলামা সমাজের কাছে অনুরোধ করছি, এখনো আল্লাহর ভয় করুন। যে উলামাদের সম্পর্কে কোরআনে বলা হয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল
ওলামা, আল্লাহর বান্দাদের মধ্যে যদি কেউ আল্লাহর ভয় করে তো তারা হচ্ছে ওলামা। তো সেই ওলামা হন যে আল্লাহর ভয় করে চলে। কাল কবরে হিসাব দিতে হবে, হাসরের ময়দানে আল্লাহর সামনে সম্মুখীন হতে হবে। আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, কোরআনে এই সমস্ত সব কিছু বর্ণিত ছিল, কেন এগুলো ফলো করনি, কারণ কোরআনের আয়াতের উপরে আমাল করনি, কারণ কোরআনের বিরুদ্ধে গিয়েছিলে, কোরআনের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা জালি হাদিস তৈরি করা হয়েছিল বাদশাদের মাধ্যমে, কেন সেই মিথ্যা হাদিসের ওপরে চলছিলে, কেন আমার কথার ওপরে আমাল করনি? কি উত্তর দেবেন একবার ভেবে দেখুন। তাই এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। নিজের ভুল ভাঙার চেষ্টা করুন, সত্যকে খুঁজুন, হককে খুঁজুন। ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, আল্লাহর ভয় করুন এবং সত্যদের সাথী হয়ে যান, তাহলেই নেজাত পাবেন। আর যদি আল্লাহর ভয় না করেন আর সত্যদের সাথী যদি না হতে পারেন, তো মনে রাখবেন ওই শয়তানের জালের মধ্যে থাকলে, শয়তানের চক্রান্তের মধ্যে পড়ে থাকলে শেষ নিঃশ্বাস পর্যন্ত শয়তান আপনাদেরকে কয়েদি করে রাখবে, বন্দি করে রাখবে। আর ওই কয়েদখানা থেকে যদি আজাদ না হতে পারেন, তো স্বাধীন জীবনে নেকি করে যে স্বর্গে যেতে চাচ্ছেন, সে স্বপ্ন কখনো পুরো হবে না। তাই আমার মৌলভী মাওলানা ভাইদের কাছে অনুরোধ, কারণ সাধারণ পাবলিককে তারা গাইড করছে, সাধারণ পাবলিক তাদের কথা মতো চলছে। তারা বলছে, তারা ভাবছে যে আমাদের হুজুররা আমাদেরকে যা বলছেন এটাই ঠিক। এনারা কি ভুল বলবেন? এনারা তো কোরআন পড়ে আমাদেরকে বলছেন, এনারা তো হাদিস পড়ে বলছেন। তাদের মধ্যে এই জ্ঞান নেই যে এই হাদিসটা ইনি ভুল বলছেন, কে সঠিক হাদিস বলছেন, বা যুগের হিসেবে এই হাদিস কোরআনের সঙ্গে মিল খাচ্ছে কি না, তারা সে বুঝ রাখে না। যদি রাখতো তাহলে বহু আগে ওই সমস্ত ওলামাদের তারকা বহিষ্কার করে দিত, তাদের সমাজ থেকে দূরে করে দিত। কিন্তু তারা সেই জ্ঞান রাখে না বলে এখনো ভুলের মধ্যে তারা চলছে। আর যখন সত্য কথাগুলো শুনছে, যেগুলো প্রশ্নের মধ্যে এসেছে, অনেক আমার মা বোনেরা নিজের স্বামীদেরকে, নিজের বাপ ভাইদেরকে বলছে যে মৌলানা সাবির সাহেব কোরআন থেকে এই সমস্ত সূত্রের মাধ্যমে এই সমস্ত হকিকত বলছেন, আপনারা কেন এগুলো শুনছেন না, কেন এগুলো মানছেন না? সেখানে স্বামী বা পিতা বা ভাই উত্তর কী বলছে না, হুজুর মসজিদে তো এই কথা বললেন, হুজুর তো বলছেন বইতে নামাজ শিক্ষায় বা দিনের শিক্ষা যেখানে হয় সেখানে সব তো এইভাবে লেখা আছে। সুতরাং আমরা যেগুলো বইতে লেখা আছে ওগুলো শুনবো, না উনি যেগুলো কোরআন থেকে বলছে ওনার কথা শুনবো? চিন্তা করুন, কোরআনের চেয়ে তো গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে তাদের নজরে ওই সমস্ত পূর্বপুরুষদের লেখা বই। যে লেখা বই হয়তো হাদিস ও কোরআনের সঙ্গে মিল না খেতেও পারে। তারা নিষ্পাপ ছিলেন না, তারা মাসুম ছিলেন না। যেমন আমি পরিষ্কার বলছি, বিবেকহীন, কত বিবেকহীন এখানে বুঝে নিন। বারবার একটা কথা বলছি যে ওয়েতর মানে এক, সিঙ্গল, ওয়াশফে ওয়াল ওয়াতরে, ওয়াতর। আমার মোল্লা ভাই, আমার প্রিয় ভাই, যদি সামান্য চুল পরিমাণে আরবির জ্ঞান রাখেন তো একবার ডিকশনারি খুলে তো দেখুন, গুগল সার্চে যে ওয়েতর শব্দ লিখুন, তার অর্থ জানুন। ওয়েতর মানে এক, সিঙ্গল, অদ্বিতীয়। সেখানে সে বলছে ওয়েতর মানে তিন। আমরা বলি একে চন্দ্র, তো কেউ যদি বলে একে নেত্র, তিনে নেত্রর জায়গায় সে যে বলছে একে নেত্র, তাকে কি বলবেন? একবার বিবেক দিয়ে বলুন। আপনাদের বিচার আপনাদের উপরে ছেড়ে দিলাম যে একে চন্দ্রের জায়গায় যদি কেউ একে নেত্র বলে, মানে তিন নেত্র বলে, এককে তিন বলে, তাকে কি বলবেন? এবারে যে মোল্লা, যে মৌলবী ওয়েতর নামাজকে 3 রেকাত বলবে আর বলবে যে বইতে লেখা আছে ওয়েতর 3 রেকাত, তার বিবেককে কি বলবো? শুধু এখানে একটাই কথা বলি যে আমার ছোট ভাই অনেক সময় বলে, যাদের বিবেকে পোকা লেগেছে, যতক্ষণ সেই পোকার চিকিৎসা না করা হবে এদের ভুল ভাঙবে না। তো এককে যারা 3 বলছে, সত্যিই এদের বিবেকে পোকা লেগে আছে, এর কোনো চিকিৎসা নেই। ফসলে পোকা লাগলে ওষুধ দিলে ভালো হয়ে যায়, কিন্তু বিবেকে পোকা লাগলে যদি সেটা কোরআন বা নবীর দুয়ার মাধ্যমে যদি তার চিকিৎসা না করা হয়, কোরআন যদি তাদের উপরে আসর না করে, তো ওই ভুল থেকে তারা কখনো বাইরে আসবে না। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা,
এরা কি একবার কোরআন নিয়ে চিন্তা করে না? না এদের অন্তরে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে, লক করে দেওয়া হয়েছে, তালা লাগিয়ে দেওয়া হয়েছে। তো আমার মনে হচ্ছে এদের অন্তরকে আল্লাহ তালা লাগিয়ে দিয়েছে, লক করে দিয়েছে। এরা খোলার চেষ্টা করছে না, একবার কোরআনের ভেতরে কি আছে তদন্ত করে খুঁজে দেখার চেষ্টা করছে না। তাই এরা নিজের ভুল থেকে বাইরে আসতে পারছে না, বা এদের ভুল ভাঙছে না। ভাঙবে, আসবে, সময় আসবে, কিছু মনে করবেন না। খুব শীঘ্র সেই সময় আসছে, এদের ভুল ভাঙবে। এরা ওই পথের প্রতীক হবে যে পথের উপরে আল্লাহ রসুল এদেরকে দেখতে চায়। তবে হয়তো সময় একটু লেট হয়ে যাবে। আশা রাখি আমার এই ছোট ভূমিকা আপনারা মনে রাখবেন। আসুন এবার আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে চাই। আগে আপনাদের অডিও রেকর্ডিং প্লে করতে চাই, তারপরে কিছু লিখিত প্রশ্নেরও উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম। আমার নাম আরিফতা বিবি, আমি নূরপুর থেকে বলছি। আমি সওয়ালাত আছে যে আপনি এশারের নামাজ 4 রাকাত ফরজ 2 রাকাত সুন্নত এরকম তালিকায় পড়তে হয় তো, আর তাহাজ্জুদের নামাজ 11 রাকাত। তা আপনি যেরকম বলছে ওই রকম সবাইকে বলার পর তখন সবাই বলতেছে না, সবাই নামাজ শিক্ষার বইয়ে এরকম আছে, এরকম পড়ে আসতেছি, এরকম কি করে হয়? আপনি বললেন না সেই সাব নামাজ 8 রেকাত, 2 রেকাত সাফা, 1 রেকাত বেতিল, এরকম নামাজ। তো আমি মোট বললাম যে এশারে 4 রেকাত ফরজ, 2 রেকাত সুন্নত, তাহাজ্জুদের এইগুলো নামাজ, এগুলো ঠিক বলেছি তো? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি একদম ঠিক বলেছেন। তারা যদি না বোঝে তাদের কিছু করার নেই। আমি যেমন পরিষ্কার বললাম, শরিয়াতে প্রতিদিন 51 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। আর এই 51 রেকাত নামাজ আমি আঙুলের উপরে গুনিয়ে বুঝিয়ে দিচ্ছি। এর থেকে যদি কেউ কম বলে তো সে শরিয়াতের বিরুদ্ধে বলছে, আর এর চেয়ে যদি কেউ বেশি বলে সেও শরিয়াতের বিরুদ্ধে বলছে। সমস্ত মুসলমানরা জানে, হাদিস কালামে এটাই বলা হয়েছে। নবী কোরআনের আয়াতের তাফসির করে এভাবেই বলেছেন যে একজন মুমিনকে সারা দিনে 51 রেকাত নামাজ পড়তে হবে। সকালের 2 রেকাত ফরজ, 2 রেকাত নফল, তাহলে 4 রেকাত হলো। জোহরের 8 রেকাত নফল, 4 রেকাত ফরজ, 12 রেকাত। ওইরূপ আসরের 8 রেকাত নফল আর 4 রেকাত ফরজ, 12 রেকাত। তো সকালের 4 রেকাত, জোহরের 12 রেকাত, আসরের 12 রেকাত, টোটাল 28 রেকাত হলো। ঠিক আছে? ফরজ বা নফল মিলিয়ে সকাল, জোহর, আসর 28 রেকাত হলো। মাগরিবের 3 রেকাত ফরজ নামাজ 29, 30, 31 রেকাত হলো। মাগরিবের 4 রেকাত নফল নামাজ, তাহলে 31 আর 4 35 রেকাত হলো। এশার 4 রেকাত ফরজ নামাজ, এশার 4 রেকাত ফরজ নামাজ, তাহলে 35 আর 4 39 রেকাত হচ্ছে। এবারে এশার 1 রেকাত নফল নামাজ, যেটাকে সুন্নত নামাজ বলা হয়েছে, যদি কেউ দাঁড়িয়ে পড়ে তো 1 রেকাত পড়বে। আর যদি কেউ এই নামাজটা বসে পড়ে, যেমন নবী নিজের জীবনে এই নামাজটা বেশিরভাগ বসে পড়তেন, তো তখন নবী বললেন যদি কেউ বসে আরামে পড়তে চায় তো তখন ডবল পড়বে, মানে 1 রেকাত পড়বে না, 2 রেকাত পড়বে, কিন্তু ওটা শরিয়াতে 1 রেকাত গণনা হবে, সে 1 রেকাতের সওয়াব পাবে। তাহলে এশার নফল নামাজ যদি 1 রেকাত হয়ে থাকে তাহলে 39 আর 1 40 রেকাত হলো। ঠিক আছে? এবারে তাহাজ্জুদ নামাজ হচ্ছে 11 রেকাত। 8 রেকাত সালাতুল লাইল, 2 রেকাত সালাতুল শাফা, শিন ফে আইন ওয়া শাফা ওয়াল ওয়াতর, শাফা, আর 1 রেকাত নামাজে ওয়াতর। তো 40 আর 11 কত হয়? 51 রেকাত। এই 51 রেকাত নামাজ সারা দিনে এক মুমিনকে পড়তে বলা হয়েছে। এর মধ্যে 17 রেকাত ফরজ অনিবার্য, যেটা পড়তেই হবে, কোনো অবস্থায় মাফ নেই। সেটা হচ্ছে সকালের 2 রেকাত,
জোহরের 4 রেখাত, আসরের 4 রেখাত, মাগরিবের 3 রেখাত আর এশার 4 রেখাত। এটা ফরজ, এটা পড়তেই হবে। আর এছাড়া 34 রেখাত যেটা নফল নামাজ, সকালের 2 রেখাত নফল, জোহরের 8 রেখাত নফল, আসরের 8 রেখাত নফল, মাগরিবের 4 রেখাত নফল আর এশার 1 রেখাত নফল আর 11 রেখাত তাহাজ্জুদ নামাজ। এগুলো এই সব 34 রেখাত হচ্ছে সুন্নত। যদি কেউ এটা পড়ে তো বড় সওয়াব, তার জীবন সুন্দর হবে, তার ইহকাল পরকাল উজ্জ্বল হবে, সুন্দর হবে। এই নামাজ তার দুনিয়া আখিরাতে বহু কাজে আসবে, বহু সংকট থেকে সে মুক্তিদান পাবে, তার জীবনে বহু উন্নতি হবে, বরকত পাবে, কবরের অন্ধকার থেকে সে নিজাত পাবে। বহু ফজিলত বলেছি তাহাজ্জুদ নামাজের বা নফল নামাজ। নফল মানে যেটা সুন্নত, যেটার মাধ্যমে আমরা সাজাই। যেমন আমি উদাহরণ দিয়ে বলেছি, ঘর শুধু দেওয়াল, দরজা, জানলা বা ফার্শ, নিচের বিছানাটা হলেই যথেষ্ট। কিন্তু আমরা ঘরে প্লাস্টার করি, রং করি, সুন্দর দরজা জানলা লাগাই, দেখতে যাতে সুন্দর হয়, লাইট লাগাই, ডেকোরেশন করি। এই যে ডেকোরেশনগুলো করছি, এছাড়াও কিন্তু আমরা ওই ঘরে বসবাস করতে পারবো। কিন্তু এগুলো কেন করছি? যাতে সুন্দর দেখায়। তো এইগুলো যে এক্সট্রা ডেকোরেশন করলাম, এটাকে বলা হয়েছে সুন্নত, এটাকে বলা হয়েছে সুন্নত। তো ওইরূপ ফরজ অনিবার্য করতেই হবে, তাছাড়া মাপ নেই। কিন্তু সুন্নত দিয়ে আমরা যত নিজের ইবাদতকে সাজাবো, তত সুন্দর স্থান আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমরা পাবো। তো আমার প্রিয় বোন, এই সঠিক জিনিস আপনাদের সকলের সামনে তুলে ধরার দায়িত্ব আমার, যেটা শরীয়তের হুকুম। এছাড়া যদি কেউ 2 রেকাত সুন্নত, 2 রেকাত নফল, 2 রেকাত এই, 2 রেকাত ওই, 2 রেকাত এইভাবে না জানি কি কি নামাজ তারা বলে রেখেছে, আর সেই সমস্ত নামাজ নিয়ে সাধারণ পাবলিক পরেশান হয়ে আছে। তারা ভেবে পাচ্ছে না যে এই নামাজগুলো আমরা কখন পড়ব, কি করে পড়ব। ইসলাম শান্তির দিন, সহজ দিন, কিন্তু মোল্লারা এই দিনকে এত কঠিন করে দিয়েছে যে মানুষ ভয় পাচ্ছে যে এই সমস্ত এত ইবাদত করব, তো নামাজ পড়ব, তো কাজ করব কখন। জোহরের নামাজ পড়ে, গা হাত পা ধুয়ে জোহরের নামাজ পড়ে মাঠে যাচ্ছি, আসরের আজান হয়েছে, আবার ফিরে দৌড়ে আসছি, আবার এসে আবার ওযু করে নামাজ পড়ছি, আসরের নামাজ পড়ছি, এখনো ঘন্টা পরে নিয়ে আবার মাগরিবের আজানের সময় হচ্ছে, আবার দৌড়ে আসছি, আবার কাপড় পাল্টাচ্ছি, আবার সব চেঞ্জ করে আবার মাগরিবের নামাজ পড়ছি, আবার কিছু কাজ করতে যাচ্ছে, আবার এশার নামাজ আজান দিচ্ছে, আবার দৌড়ে এশার নামাজের জন্য যাচ্ছি। এই যে দৌড়াচ্ছে এ মোল্লারা, এই যে কষ্ট দিচ্ছে এ মোল্লারা। শরিয়ত সহজ দিন। কোরআনে 3 ওয়াক্তে 5টি নামাজ পড়তে বলা হয়েছে। সকালের নামাজ একা আলাদা, জোহর আসরের নামাজ এক পার্টিতে দাঁড়িয়ে আগে জোহর পড়ুন, তারপরে নফল নামাজের পরে আসর নামাজ পড়ুন। 4টে পর্যন্ত, 5টা পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। ওইরূপ সূর্য অস্ত যাওয়ার পরে যখন রাতের অন্ধকারের মধ্যে প্রবেশ করবেন, যেটাকে কোরআনের ভাষায় গাসাকুল লাইল বলা হয়েছে, তখন আগে মাগরিবের নামাজ পড়ুন, তারপরে নফল নামাজ পড়ুন, তারপরে এশার নামাজ পড়ুন। কেননা শরীয়তে বলা হয়েছে লা তুসাল্লু ফরুইজাতাইন ইল্লা বিফাসিলাতিন নওয়াফিল, 2টো ফরজ নামাজ পড়ো না, কিন্তু মাঝখানে নফল নামাজ দিয়ে গ্যাপ দাও। নফল মাগরিব পড়ে নিলেন, তারপরে নফল পড়লেন, তারপরে এশা নামাজ পড়ুন। ওই পার্টিতে দাঁড়িয়ে মাগরিব পড়ে চলে যাচ্ছেন, কোনো কাজ যাচ্ছেন, 1 ঘন্টা হয়নি, আবার ছুটে আসতে হচ্ছে, কাজ ফেলে আসতে হচ্ছে। তো এই সমস্ত কঠিনতা দিনের মধ্যে তৈরি করেছে এই মোল্লা, এই মৌলবীরা, যারা কোরআন জানে না, কোরআন বোঝে না, আল্লাহর হুকুমকে এখনো বুঝেনি বলে মিথ্যা হাদিসের মাধ্যমে, জালি হাদিসের মাধ্যমে, তৈরি করা হাদিসের মাধ্যমে পাবলিককে পরেশান করে রেখে দিয়েছে, অঞ্জলা করে রেখে দিয়েছে। তারা দিন থেকে দূরে চলে যাচ্ছে, নামাজ থেকে তারা দূরে চলে যাচ্ছে, তারা বারবার ডিস্টার্ব মনে করছে, অসুবিধা হচ্ছে। এই কাজ শুরু করলাম, আবার আজান হচ্ছে, যে নামাজ পড়লাম আবার সে কাজ শুরু করলাম, আবার আজান হচ্ছে। তো অনুরোধ করছি মুসলিম সমাজের কাছে, মোল্লাদের দিনকে ছেড়ে আল্লাহর দিনকে আপন করে নিন, জীবন সহজ হয়ে যাবে। মোল্লাদের ধর্মকে ছেড়ে খোদা ও রসুলের ও আহলে বায়তের
দেখানো ধর্মকে আপন করে নিন, ওই পথের পথিক হয়ে যান, জীবন কত সহজ হয়ে যাবে আর কত শান্তিপূর্ণভাবে আল্লাহর হুকুমকে আপনি বজায় করতে পারবেন, আপনি ভাবতে পারেন না। তখন মনে হবে যে আমরা কেন ওই মোল্লাদের দিনের ওপরে চলছিলাম, কেন ওদের কথা শুনে নিজেকে কষ্টের মধ্যে রেখেছিলাম, যখন আহলে বায়ত বা নবী আমাদেরকে এত সহজ শান্তিপূর্ণ দিন দিয়ে গেছেন। আল্লাহ তৌফিক দান করুক উম্মতে মুসলিমাকে, তারা যেন এই দিনের হকিকাত বা সত্যগুলো বুঝে তার উপরে আমল করতে পারে। তাই আমার প্রিয় বোন, আপনার দায়িত্ব বা আমার দায়িত্ব সঠিক জিনিসকে বলার, আপনদেরকে হোক আর অন্যদেরকে হোক। এবারে কে মানবে কে না মানবে সেটা তার ব্যাপার। যেমন আমি বারবার পুরো প্রমাণ সহ বলছি, তার শর্তেও সে মানছে না। আমি যদি বলি আল্লাহ এক, আর সে যদি বলে আল্লাহ এক না, আল্লাহ দুই, আল্লাহ এক খোদা আর এক দুই, তো আমি তাকে কি করব? আপনি তাকে কি করবেন? আপনার স্বামী যদি বলে আল্লাহ এক না আল্লাহ দুই, আপনি তাকে বলতে তো পারেন যে না আল্লাহ এক, কুল হু আল্লাহু আহাদ, এভাবেই কোরআনে বলা আছে। সে যদি বলে না কোরআনে আমি মানি না, আমি তো আমার মোল্লাদের কাছে দুটো নাম শুনেছি, এক আল্লাহ আর এক খোদা, তো আল্লাহ মানে এক, খোদা মানে আর এক, দুটো, কি করবেন? তো এইভাবে তারা মোল্লাদের দিনের ওপরে চলছে। আর যতদিন ওই মোল্লাদের দিনের ওপরে চলবে, এরা কখনোই ইসলাম পাবে না বা সঠিক সিরাতুল মুস্তাকিম পাবে না। যেদিন এরা আল্লাহর দিনকে আল্লাহর দিন মনে করে আল্লাহর তরফ থেকে নিযুক্ত ওলি, আউলিয়া, নবী বা ইমামদের মাধ্যম থেকে সেই দিনকে গ্রহণ করবে, তানাদের কথা মতো চলবে, জানাদের কথা মতো চলার জন্য নবী বলে গেছেন যে আমার পরে যদি আমার সুন্নতের উপরে আমল করতে চাও, সঠিক পথের উপরে যদি থাকতে চাও, তো ফালি ও আলী আলী মিন বাদি, তো আলী আমার পরে আলীকে অভিভাবক বলে মেনে নিও, আলীকে মাওলা বলে মেনে নিও, আলীকে দিনের সর্দার বলে মেনে নিও। আর যে পথে আলী চলতে বলবে বা আওলাদ আলী চলতে বলবে, আহলে বায়ত যে পথে চলতে বলবে সেই পথে চলো। তো মানুষ যদি সেই নবীর কথাকে অমান্য করে পাবলিকের পেছনে বা মানুষের তৈরি করা পাপীদের পেছনে, পরিষ্কার বলছি, কেননা তাদের জীবনের বড় একটা অংশ তারা কুফরের মধ্যে ছিল। কেউ আমাকে ভুল প্রমাণ করে দেখাক না মাওলানা সাহেব আপনি ভুল বলছেন, তারা কখনো কাফির ছিল না। তাদের কথার উপরে চলবেন না যারা নিষ্পাপ মাসুম, যাদের পবিত্রতার দায়িত্ব কোরআনে আল্লাহ নিয়েছে বা কোরআন সাক্ষী দিচ্ছে যাদের নিষ্পাপ হবার, তাদেরকে ফলো করবেন না যারা পাপী তাদেরকে ফলো করবেন? আফামাই ইয়াহদি আহাক্কা ইত্তাবা আম্মাল্লা ইহদি ইল্লা ইহুদা, যারা আল্লাহর তরফ থেকে হেদায়েত নিয়ে এসেছে তাদেরকে ফলো করবেন না তাদেরকে ফলো করবেন যারা যতক্ষণ হেদায়েত না পায়নি, তারা কিছু জানতে পারেনি। যে সাহাবীদেরকে আপনারা ফলো করছেন, এরা ইমাম নবীদের কাছে শিখে খলিফা বা ইমাম হয়েছে। আর ইমাম নবীরা আল্লাহর তরফ থেকে শিক্ষা নিয়ে এসেছিলেন। তো কোরআন বলছে তাদেরকে ফলো করবা যারা আল্লাহর তরফ থেকে হেদায়েত নিয়ে এসেছে, না তাদেরকে ফলো করবা যারা এদের কাছ থেকে হেদায়েত নিয়ে শিক্ষা লাভ করেছে। যেদিন মুসলমান এই জিনিস, এই আয়াতগুলো বুঝবে, তাদের জীবনে সত্যি শান্তি ফিরে আসবে এবং তারা সৎ পথের উপরে আসবে, ওই ইসলামের মধ্যে চলে আসবে যে ইসলাম সকলের জন্যে শান্তির কামনা করে, সকলকে সুখে শান্তিতে দেখতে চায়, সকলকে কষ্ট মুক্তি দেখতে চায়। ইনশাআল্লাহ আমরা যদি সকলে মিলে সেই ইসলামকে ফলো করি যার নাম হচ্ছে শান্তি, তো একদিন আমাদের জীবনে শান্তি অবশ্যই ফিরে আসবে। কিন্তু যতদিন আমরা সেই শান্তির পথে না চলব বা ইসলামের পথে না চলব, আমাদের মধ্যে শান্তি কেউ ফিরিয়ে আনতে পারবে না। কারণ আমরা যদি আল্লাহর পথে না চলি, তো আল্লাহ আমাদেরকে আমাদের অবস্থার উপরে ছেড়ে দেবে, তখন কেউ আমাদেরকে আশ্রয় দেবে না। আমরা যদি নবী ও নবীর আহলে বায়তের পথের উপরে না চলি, তো তারা কখনো আমাদের জন্য শেফাত করবেন না, কখনো আমাদের জন্য ওসিলা হবেন না, কখনো আমাদের জন্য দোয়া করবেন না। তাই এখনও অনুরোধ করছি, হাত জোড় করে সঠিক জিনিসকে বুঝুন, বোঝার চেষ্টা করুন, নিজেও চলুন, নিজের পরিবারকেও চলতে বলুন, আপনদেরকেও চলতে বলুন, অন্যদেরকেও সেদিকে আমন্ত্রণ জানান। এটাই হচ্ছে সত্য মুমিনের পরিচয় বা এক মুসলমানের পরিচয়। সে যেন অন্যদের জন্য আইডিয়াল হয়। আমরা যদি নিজেরা
অন্যদের জন্য আইডিয়াল হতে চাই, তো আগে নিজেরা সেই সত্য মুসলমান হতে হবে, নিজেদের মধ্যে সেই শান্তিকে বজায় করতে হবে যার নাম হচ্ছে ইসলাম। আসুন আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলছি আপনার চ্যানেলটা আমার খুব পছন্দ হয়েছে। আপনি পাঞ্জাতন পাকের শানে এসব কথা ওনাদের শানে আপনি বলেন। আমি এইগুলোই খুব খুশি যে পাঞ্জাতন পাকের শানে আপনি এসব কথা বলেন বলে আপনার চ্যানেলটা আমার দেখতে খুব খুব পছন্দ করি। আর দ্বিতীয় কথা, ওই আপনি যেরকম এশারের নামাজ বললেন ওই রকম সবাইকে তালিকা বললাম, আমার ভাবিও যারা নামাজ টামাজ পড়ে ওনারা কেউ বিশ্বাস করতে, আমার শহরকে বললাম উনিও বিশ্বাস করতে চাচ্ছেন না। আমি কি করব, মাথার মধ্যে কিছু কাজ হয় না। আপনি হয়তো আমরা কোরআন পড়ি, তেলাওয়াত করি, কিন্তু কোরআনের বিষয়ে কিছুটা জানি না। আপনি তো আপনার সেই জ্ঞান অর্জন আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করেছেন। আপনার ওসিলায় আমরা অনেক কিছু শিখতে পারছি। আল্লাহ পাক আপনাকে আরো হায়াত দারাজ অনেক বাড়িয়ে দিক। আপনি সুস্থ থাকুন, এই আমার দোয়া থাকলে। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ফোন কলের জন্যে বা আপনি যা কিছু বলেছেন তার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আপনাকে কৃতজ্ঞ জানাই। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করো, আপনার মনোকামনা আশাকে পুরো করুক। আপনি আমাদের অনুষ্ঠান থেকে লাভবান হচ্ছেন, সেগুলো শিখছেন বা অন্যদেরকে বলছেন। কেউ মানছে কেউ মানছে না, হয়তো আপনার পরিবারের লোকেরা, আপনার স্বামী যেমন আপনি বললেন তারা মানছে না, কোনো ব্যাপার নেই। সঠিক জিনিস শুনে সেটা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার বা আমাদের। নবী আল্লাহর কাছ থেকে সঠিক আহকাম জেনে বা শুনে সেটা উনি আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিয়েছিলেন। সমস্ত বান্দারা কি নবীর কথা মেনেছিল? মানেনি। ওইরূপ নবীর কথাগুলো বা ওনার আহলে বায়তের কথাগুলো আমরা অন্যদের সামনে তুলে ধরছি, পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এ আশা আমরা কখনো রাখি না যে সকলেই আমাদের কথাগুলো মানবে বা মেনে নেবে। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে মানবে, আর আল্লাহ যদি তৌফিক না দেয় কিছু করার নেই। কোরআনে পরিষ্কার বলা হয়েছে, এই নবী আপনি চাইলেও সকলের হেদায়েত করতে পারবেন না যতক্ষণ আমি তাকে তৌফিক দান না করব। তো আমি ওই আয়াতের ওপরে বিশ্বাস রেখে এতটুকু বলতে চাই যে আমার প্রিয় বোন, নবী যেমন নিজের দায়িত্ব পালন করে গেছেন নিরাশ হননি, ওইরূপ আমাদেরকে আমাদের দায়িত্ব পালন করতে হবে, নিরাশ হলে হবে না। সঠিক জিনিস, সত্য জিনিস, কোরআন ও সঠিক হাদিসের মধ্যে যেগুলো উল্লেখ আছে সেগুলো আমরা তুলে ধরতে থাকবো, বলতে থাকবো। আল্লাহ কবে কার অন্তরে সেইটা জাগিয়ে দেবে, তার অন্তরে নূরের বাতি বা হেদায়েতের আলো জ্বালিয়ে দেবে, আর সে সঠিক জিনিসকে গ্রহণ করে সঠিক পথের পথিক হয়ে যাবে, সে আল্লাহ জানে। বলতে থাকার দায়িত্ব আমাদের। কে মানবে কে মানবে না সেটা তার ব্যাপার। আমি আজ পর্যন্ত কাউকে জোর করিনি। কোনো দিন কোনো এপিসোডে বলতে পারবেন না যে হুজুর এই কথাটা আপনি মানতে বাধ্য করেছেন বলে আমরা মেনেছি, আপনি ফোর্স করেছেন বলে কথাটাকে মানতে হলো না। আমি সবসময় অনুরোধ স্বরূপ কথা বলি, মিষ্টি ভাষায় কথা বলি, ভদ্র ভাষায় কথা বলি। আমি কি তাদের কথায় কখনো রাগ করেছি? কখনো তাদের কথায় উত্তেজিত হয়ে রেগে কথা বলেছি বা তাদেরকে বিদ্রূপ কথা বলেছি? না, সবসময় ভাই যান, চাচা যান, প্রিয় ভাই, এইভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যদি তাদের মধ্যে মানবতা থাকে, তারা যদি শিক্ষিত হয়, তাদের মধ্যে যদি আদাব ও এখলাক থাকে, তো তারা জিনিসটা বোঝার চেষ্টা করবে। যদি নাও মানে তো কমসে কম তারা বিদ্রূপ কথা বলবে না, কেননা আমি তাদেরকে গালি দিচ্ছি না। কোরআন আমাকে বলেছে বাতিল খোদাকে গালি দিও না, নইলে না বুঝে না জানার কারণে কি ভুল বোঝার কারণে তোমার হক খোদাকে গালি দেবে। তাই আমি জানি আমি যদি তাদের সঙ্গে বিদ্রূপ ভাষায় কথা বলি কি রেগে কথা বলি, তো তারা আমার কথা শুনবে না, টিভি বন্ধ করে দেবে, কি হয়তো আমার সম্পর্কে বিদ্রূপ কথা বলবে, বিদ্রূপ ভাষা ব্যবহার করবে, বা এমন কথা বলবে যেগুলো শুনলে হয়তো আমি কষ্ট পাবো। তাই আশা রাখি
আমার কোনো ভাইয়ের সঙ্গে যদি আমার দ্বিমত হয়ে থাকে, মানে যে সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করছি, যদি তার বিবেকের সঙ্গে বা তার বোঝার সঙ্গে আমার বোঝার মিল না খায়, তো সে জিনিসটা বোঝার চেষ্টা করুক, সে খুঁজে দেখুক, তদন্ত করুক, সে বারবার প্রমাণ চাক আমার কাছে। আমি তো তাদের বই থেকে প্রমাণ দিচ্ছি, আমি আমার নিজেদের বই থেকে হাদিসের প্রমাণ খুব কম দিই। আমাদের বইতে তো বহু কিছু লেখা আছে। আহলে বায়াত আলহামদুলিল্লাহ আমাদেরকে বহু শিক্ষা দিয়ে গেছেন। কোনো বিষয় এমন নেই যে বিষয়ে বিস্তারিতভাবে আহলে বায়াত আমাদেরকে শিক্ষা দিয়ে যাননি, সব বিস্তারিত বলে গেছেন। কিন্তু আমি জানি আমি যদি সেগুলো বলি তো হয়তো অনেকে সহ্য করতে পারবে না, হজম হবে না। তাই আমি ওই হাদিসগুলো তুলে ধরার চেষ্টা করি যেগুলো তাদের বইতে আছে। তারা যেন বলতে না পারে যে এই হাদিসগুলো আপনাদের বইতে আছে, আমার বইতে নেই। সুতরাং আমাদের বই থেকে সূত্র দিন, প্রমাণ করুন। তাদের বই থেকে বলছি, তারপরেও যদি তারা না মানে, তারপরেও যদি নিজের বইতে খুঁজে না দেখে, সত্য জিনিসকে যদি তারা বোঝার চেষ্টা না করে, তো আর আমি কি করব? জীবন দিয়ে দেবো তাদের জন্যে? আর কি করে বোঝাবো? তাই আমার প্রিয় বোন, আমি আপনার জন্য বা আমার সমস্ত দর্শকবৃন্দুর জন্য বলছি, আমি আপ্রান্ত চেষ্টা করছি আমার মুসলমান ভাইরা, যাদেরকে আমি আপন ভাইয়ের মতো মনে করি, আমি নিজে জান্নাতে যেতে চাই, তো আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাদেরকেও যেন জান্নাতে পাঠায়। আমি নিজে জাহান্নামের থেকে মুক্তি চাই, তো আল্লাহর কাছে তাদের জন্য জাহান্নামের থেকে মুক্তি চাচ্ছি। আমি নিজের জন্য মঙ্গল চাই, তো আমি তাদের জন্য মঙ্গল চাচ্ছি। তাই তাদেরকে এই ভালো কথাগুলো বলছি। আমি যদি তাদের শত্রু হতাম তাহলে তাদেরকে ভুল পথের দিকে নিয়ে যেতাম। কিন্তু তাদেরকে ভালোবাসি বলে, আপন মনে করি বলে, তাদের প্রতি আমার শ্রদ্ধা, মায়া, মহব্বত আছে বলে, তাই তো তাদেরকে এই ভালো কথাগুলো বলে সৎপথে আনার চেষ্টা করছি, বা কোরআনের থেকে সঠিক হেদায়েত তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, বা সঠিক হাদিস বা আহলে বায়াতের বাণী তাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবার যদি তারা না মানে, তো এতে আমার কিছু করার নেই। নবী, ইমাম, যারা নিষ্পাপ ছিলেন, আল্লাহর তরফ থেকে আমাদের হেদায়েতের জন্য এসেছিলেন, তাদের কথা মানেনি, তো আমরা তো সাধারণ, আমাদের কথা কি সবাই মানবে? এ আশা আমি কখনো করি না। শুধু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে তৌফিক দান করুক, যতক্ষণ বেঁচে আছি যদি আমার জীবন থেকে অন্যরা লাভবান হতে পারে, বা আমার দ্বারায় অন্যদের হেদায়েত হতে পারে, আমি যদি অন্যদের জন্য উপকারী প্রমাণ হতে পারি, তাদেরকে যদি সৎ পথ দেখাতে পারি, সঠিক রাস্তা দেখাতে পারি, তো আল্লাহ আমাকে জীবন দান দিক, আমাকে হায়াত দিক, আমাকে তৌফিক দিক। আমি নিজের জন্য কখনো বেঁচে থাকতে চাইনি। আল্লাহর কাছে সবসময় কাঁদছি বা কামনা করছি, আল্লাহ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার বান্দাদের সেবা করার তৌফিক দান করো, তাদের খেদমত করার তৌফিক দান করো। শরীয়তের সঠিক আহকাম, হুকুম যেন আমি তাদের কাছে পৌঁছে দিতে পারি, আমি সেই চেষ্টা করছি। আমার প্রিয় বোন, আপনাদের কাছে দোয়ার অনুরোধ করছি, দোয়া করবেন আমি যেন এইভাবে সৎ পথের উপরে কায়েম থেকে সত্যর দিকে সকলকে আমন্ত্রণ জানাতে পারি। কারোর বিদ্রূপ কথা যেন আমাকে আঘাত না করে, আমার মনকে যেন দুর্বল না করে দেয়। আপনাদের দোয়া আমার মনোবলকে বৃদ্ধি করছে, আপনাদের প্রশ্ন আমার উৎসাহকে বাড়াচ্ছে। তাই আমি আপনাদের প্রশ্নের মাধ্যমে উম্মাতে মুসলিমাকে, আল্লাহর বান্দাদেরকে সঠিক পথ দেখানোর চেষ্টা করছি। এবারে আমি আপনাদের কিছু লিখিত প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কি লিখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। الشيخ عمر بن عبد العزيز من رياض السعودية من أصل البنغلاديشي المقيم في المملكة العربية السعودية। শেখ উমর ইবনে আব্দুল আজিজ লিখছেন রিয়াজ, সৌদি আরব থেকে। উনি আসলে বাংলাদেশি কিন্তু থাকেন সৌদি আরবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। شيخي أنت دائما تتكلم على السعودية والوهابية، لماذا لا تتكلم على الإيرانيين والعراقيين المشركين الذين يعبدون القبور، يدورون صاحب القبر الذي مات أو ارتحل إلى جوار رحمته تعالى قبل زمان، ويتبركون به ويتوسلون إليه؟ هل يجوز هذه الزيارات التي تقوم بها الشيعة قصد زيارة قبر النبي أو الولي؟ أجب من القرآن والحديث الصحيح، وشكرا.
উরিদু মিনকাল জওয়াব আস-সরিহ ওয়াল মুকনি। আমার এক ভাই, উনি সৌদি আরবে থাকেন, ওমর ইবনে আব্দুল আজিজ ওনার নাম। উনি আসল বাংলাদেশি, সৌদি আরবের শহর রিয়াজে উনি থাকেন। উনি লিখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আপনি সর্বদাই সৌদি বা ওয়াহাবিদের উপরে কথা বলেন। আপনি ইরানি বা ইরাকি যারা মুশরিক, কবরের পুজো করে, ওদের উপরে কেন কথা বলেন না? ওদের সম্পর্কে কেন কিছু বলেন না? যারা ইয়াজুরুনা সাহিবুল কবর আল্লাযী মাতা আও ইরতাহালা ইলা জাওয়ারি রাহমাতিহি তাআলা ক্বাবলা জামানিন, তারা কবরে যারা শুয়ে আছে বা যারা কবরে চলে গেছে তাদের জিয়ারত করে, আর তারা যারা কবরে শুয়ে আছে হয়তো অনেক আগে এই দুনিয়া ছেড়ে আল্লাহর প্রিয় হয়ে গেছেন, তারপরেও তার শর্তেও সেই সমস্ত কবরে তারা যাচ্ছে, সেখান থেকে কিছু পাওয়ার আশা নিয়ে, লাভবান হওয়ার জন্যে, বা তাদেরকে ওসিলা করছেন। ইয়াতাওয়াসসালুনা ইলাইহি। হাল ইয়াজুজু হাযিহি জিয়ারাত আল্লাতী তাকুমু বিহা শিয়া, শিয়ারা যে এই জিয়ারত করতে যাচ্ছে কবরের বিভিন্ন রওজার পবিত্র দরবারে, এটা কি জায়েজ? কাসদি জিয়ারত কবরের নবী আবিল ওয়ালি, অর্থাৎ আমি বলতে চাই নবীর কবরের বা কোনো অলির কবরের জিয়ারত করা কি জায়েজ? আজিব মিনাল কোরআন ওয়াল হাদিস as-সহিহ। আমাকে আপনি উত্তর দিন কোরআন থেকে এবং সহি হাদিস থেকে। ওয়াশুকরান, আপনাকে ধন্যবাদ জানাই। উরিদু মিনকাল জওয়াব আস-সরিহ ওয়াল মুকনি, আপনার কাছ থেকে সরাসরি উত্তর চাই এবং সন্তুষ্টজনক উত্তর চাই। উত্তর শুনে যেন আমি সন্তুষ্ট হই। আমার প্রিয় ভাই ওমর ইবনে আব্দুল আজিজ, আপনার প্রশ্নের জন্যে আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। খুব সুন্দর প্রশ্ন রেখেছেন, আর আপনার প্রশ্নের উত্তর আপনি যেমন কোরআন ও হাদিস থেকে চেয়েছেন, আমি খুব বিস্তারিত উত্তর দিতে চাই। আমি কয়েকশো না কয়েক হাজার সূত্র সমেত আপনার প্রশ্নের উত্তর প্রস্তুত করেছি। আপনাদের বই থেকে, মুসলমানদের বই থেকে, কোরআনের তাফসির এবং সঠিক হাদিস থেকে সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরব, যে কবরের জিয়ারত করা যাবে কি না, নবী অনুমতি দিয়েছেন কি না, কবরের জিয়ারত সম্পর্কে নবী কি বলেছেন বা কোরআনে কিভাবে উল্লেখ হয়েছে, আমি সব আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু সেটা বড় বিস্তারিত, অনেক সময়ের প্রয়োজন। তাই আমি ওয়াদা করছি, আল্লাহ যদি জীবন দান দেয় তো ইনশাআল্লাহ আগামীকালকের এপিসোডে আমি আপনার এই প্রশ্নের বিস্তারিত উত্তর দেব। একটু অপেক্ষা করুন, আগামীকালকের প্রশ্নে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর সূত্র সমেত, প্রমাণ সমেত আপনি পেয়ে যাবেন। তবে শেষ করার আগে আজকের আর একটা শেষ চিঠি পড়তে চাই, বা কে কী লিখেছেন দেখতে চাই। মাওলানা ওসমান গনি সাহেব লিখছেন লক্ষ্মীকান্তপুর, দক্ষিণ 24 পরগনা থেকে। সালামুন আলাইকুম। মাওলানা সাব্বির রেজা সাহেবকে জানাই আন্তরিক সালাম ও অশেষ ধন্যবাদ ওনার এই ইসলামিক গবেষণার জন্য। সত্যি উনি যেভাবে সূত্র দিয়ে বা প্রমাণ সহ কথা বলছেন, আমার মনে হয় খুব শীঘ্র উনি বাংলাভাষী মুসলিমদের মধ্যে একটি বিপ্লব সৃষ্টি করবেন, আর শিক্ষিত ও বুঝদার সন্নিরা ওনার উল্লেখিত বিষয়গুলো নিয়ে চিন্তা করতে বাধ্য হবেন। আহলে বায়ত আলাইহিমুসসালামদের ছাড়া কোনো উপায় নেই, কিন্তু বাপ দাদারা যে ভুল পথে লাগিয়ে গেছে তার থেকে বাহিরে হয়ে আসাও তো অত সহজ নয়। আপনরাই সাথ ছেড়ে দেবে, বউ বাচ্চারা হয়তো বহিষ্কার করবে, সেই ভয়ে অনেকে চেয়েও সঠিক পথ বা আহলে বায়তের পথ ধারণ করতে পারছে না। অবশেষে আল্লাহর কাছে ঈমান ও সত্য পথের উপরে মৃত্যু কামনা করে
আপনাকে সালাম জানাই এবং চ্যানেল উইনের সঙ্গে জড়িত সকলের জন্যে মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় মাওলানা ভাই জনাব উসমান গনি খান সাহেব, আপনার লেখা চিঠির জন্যে বা আপনি যা কিছু লিখেছেন এর জন্যে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞ জানাই। সত্যি বাস্তব ও অপ্রিয় সত্য কথা আপনি লিখেছেন যে আজ আমাদের মধ্যে অনেকেই আছে তারা এই সমস্ত সত্য বা হকিকতগুলো জানার পরে পরিবর্তন আনতে চায়, সঠিক জিনিসকে তারা গ্রহণ করতে চায়, মানতে চায়, কিন্তু পরিবেশের ভয়ে, আপনদের ভয়ে, হয়তো আপনরা আত্মীয় স্বজনরা বাইকাট করবে, কি এমন তার বউ বাচ্চারা যেমন আপনি উল্লেখ করলেন বহিষ্কার করবে, সে কোথায় যাবে, কোথায় আশ্রয় পাবে, এই ভয়ে হয়তো সে প্রকাশ করতে পারছে না, সঠিক জিনিসগুলো ফলো করতে পারছে না, মানতে পারছে না। একদম অপ্রিয় সত্য কথা। আর এমন কথা অনেকেই বলেছেন। আমি এবার মহরমের সময় পশ্চিমবাংলায় গিয়েছিলাম, বহু সুন্নি পরিবারের সঙ্গে আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, মৌলভী মাওলানাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। তাঁদের বেশিরভাগের একই কথা যে মাওলানা সাহেব আপনি যেগুলো বলছেন কোরআন ও হাদিস থেকে আমরা সব শুনছি, পরিবেশ শুনছে, সবাই শুনছে, কিন্তু দুঃখের বিষয় এগুলো এখন আমরা প্রকাশ্যভাবে বলতে পারছি না, কেননা এখন যদি এইগুলো বলি তো আমাদেরকে বাইকাট করা হবে, আমাদের বাড়ির রাস্তা মানে পথ বন্ধ করে দেওয়া হবে, আমরা সংকটে পড়ে যাব, ওই পরিবেশে জীবনযাপন করা কঠিন হয়ে যাবে। কেননা শয়তানের সংখ্যা সবসময় বেশি থাকে, ভুল পথের উপরে চলার লোক সবসময় বেশি। আমরা চেষ্টা করেও হয়তো এখনও সেখানে আসতে পারছি না, তবে আশা রাখি ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আমরা সবাই মিলেমিশে যদি চেষ্টা করি তো একদিন সফল হব অবশ্যই। এটাই আমি বলতে চাই যে একা একজনের দ্বারা সম্ভব নয়। যদি আমরা সকলে মিলে সঠিক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করার চেষ্টা করি তো একটা সুন্দর পরিবেশ, একটি সুন্দর সমাজ, একটি ইসলামিক পরিস্থিতি বা ইসলামিক সোসাইটি পরিবেশ আমরা গড়ে তুলব, যেটা দেখে অন্যরা আকর্ষিত হয়ে আমাদের দিকে আসবে বা আমাদেরকে আদর্শ আইডিয়াল মনে করবে। কিন্তু যতক্ষণ আমরা নিজেদের মধ্যে সেই পরিবেশ না তৈরি করতে পারছি, সেই সঠিক রাস্তা নিজের আপন না করতে পারছি, অন্যদেরকে আমরা কি করে আমন্ত্রণ জানাবো বা অন্যরা কি করে আমাদেরকে দেখে শিখবে। তাই আমার ভাই মাওলানা সাহেব উসমান গনি খান সাহেব, আপনার চিঠি লেখার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। আপনাকে আল্লাহ দীর্ঘজীবী করুক, আপনার মনোকামনা আশাকে পুরো করুক এবং আপনার মতো আমার অন্য মৌলভী মাওলানা ভাইদেরকেও সদ্বুঝ দান করুক, তারা যেন এইভাবে সঠিক জিনিসকে বুঝে মেনে তার উপরে আমাল করে সেটা যেন পরিবেশে অন্যদেরকে শিক্ষা দিতে পারে। কেননা সঠিক শিক্ষা দিয়ে যদি যায় তো তারাও নেজাত পাবে, আর তার পেছনে যারা আমাল করবে তারাও নেজাত পাবে। আর যদি ভুল পথ দেখায় আর ভুল পথের উপরে ছেড়ে যায় তো যারা ভুল করবে তারা তো সাজা পাবেই, আর তাদের ভুলের সাজা ওই মৌলবীকেও পেতে হবে কবরে, যে ভুল পথের উপরে লাগিয়ে যাচ্ছে। আপনাকে অশেষ ধন্যবাদ জানাই আপনার এই অপ্রিয় সত্য কথা বলার জন্যে বা সঠিক জিনিস উল্লেখ করার জন্যে। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।